নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন এবারেও একটা ছোট গল্প নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে গেছি। দক্ষিণ ভারতের একটা ছোট গ্রামে একটা ছোট মন্দির ছিল। সেখানে একটা হাতিকে রাখা হয়েছিল। মন্দিরের ওই দেবতা যখন মন্দিরের বাইরে বেরোতো, তখন সেই হাতির ওপর সিংহাসন চাপিয়ে আর মন্দিরের দেবতাকে বার করা হতো। যেহেতু ওই হাতি দেবতাকে বহন করত, তাই ওই হাতির প্রতি গ্রামবাসীদের একটা আলাদা রকম স্নেহ তৈরি হয়েছিল। প্রায় প্রতিদিনই যখন হাতি গ্রামের বাজারের মধ্যে দিয়ে যেত, তখন নানা রকম অঘটন ঘটাতো। কখনো কলার কাঁধি মুখে পড়ে দিত, কখনো ফল বিক্রেতার ঝুড়ি থেকে নারকেল তুলে মুখে পড়ে দিত। এভাবে বাজারের মধ্যে নানা রকম উপদ্রব করত। একদিকে যেমন ফল বিক্রেতারা বা বাজারের অন্যান্য আর চাষারা হাতির এই অপকর্মের কোনো প্রতিবাদ করতে পারত না, অন্যদিকে মাহুত কিন্তু খুব কষ্ট পেত। প্রতিবারই হাতিকে তার ছড়ি দিয়ে আর মেরে ওখান থেকে সরাবার চেষ্টা করত, কিন্তু হাতির তাতে কি যায় আসে? সে তার মতন ভাবে আর কখনো কলা, কখনো নারকেল, কখনো সবজি আর ঝুড়ি থেকে তুলতো আর মুখে ফেলে দিত। একদিন মাহুত একটা ফন্দি করলো। ভাবলো, একে তো হাজার মেরেও আর শোধরানো যাচ্ছে না। মাহুত করলো কি, যখন বাজারের মধ্যে দিয়ে হাতিকে নিয়ে যাচ্ছিল, তখন হাতির শুঁড়ের মধ্যে আর মাহুতের ছড়িটাকে দিয়ে দিল। বললো, এই ছড়িটাকে নিয়ে তুমি বাজারের মধ্যে দিয়ে চলো। তা এবার তো হাতি মহা বিপদে পড়েছে। শুঁড়ের মধ্যে আর ছড়ি থাকার জন্য বাজারের মধ্যে দিয়ে যাবার সময় কলার কাঁধি, নারকেল, সবজি এগুলো আর মুখে পড়তে পারছে না। আর এদিকে দিনের পর দিন এভাবেই মাহুত তার হাতিটা শুঁড়ে আর এই ছড়িটা গুঁজে দিয়ে বাজারকে পার করতে থাকলো। এভাবে যখন দিন চলছে, বাজারের আর সাধারণ চাষিরা দেখছে, আরে হাতি তো আমাদের আর বাজারের উপর দিয়ে যাচ্ছে, আর আমাদের কোনো অনিষ্ট করছে না, আমাদের থেকে ফল সবজি আর তুলে নিজের মুখে পুড়ছে না। এই দেখে তাদের মনে খুব শ্রদ্ধা তৈরি হলো। তারা প্রায় প্রতিদিনই হাতির মাহুতকে গিয়ে আর কলা, নারকেল, নানা রকম সবজি আর হাতির জন্য দিয়ে আসত। হাতিকে আর চুরি করেও খেতে হলো না, আর ঘরে বসেই চাষিরা চাষিদের দেওয়া টাটকা খাওয়ার সুযোগ পেয়ে গেল। আমাদের জীবনটাও ঠিক অনুরূপ। আমরাও চাই সৎ পথে চলতে, সৎ পথে থাকতে, কিন্তু এই পথে চলতে চলতে নানা প্রলোভন, নানা লোকের আপাত উন্নতি দেখে আমরা আকৃষ্ট হয়ে পড়ি, আমরা বিপথে চালিত হতে থাকি। আমাদের গুরুজনরা, শিক্ষা গুরুরা বারে বারে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু আমরা আর প্রলোভন থেকে বেরোতে পারি না, ভালো কাজে নিজেকে নিযুক্ত করতে পারি না। আমাদের সেই হাতির শুঁড়ে যেরকম একটা লাঠি গুঁজে দেওয়া হয়েছিল, ঠিক সেরকম আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যদি কোনো সৎ আদর্শকে আমরা যদি স্থাপন করতে পারি, ভালো কাজে যদি নিজেকে ক্রমাগত নিয়োগ করতে থাকি, লক্ষ্যে যদি আমরা অবিচল থাকি, তখন কিন্তু ওই হাতির মতনই আমরা সততার পুরস্কার পাব। হয়তো আজ পাচ্ছি না, আজ কষ্ট যাচ্ছে, কাল কিন্তু তার ফল হবেই। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সৎ পথে থাকার চেষ্টা করতে থাকুন। নমস্কার।